আসসালামু আলাইকুম। আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রুই মাছ তো আমরা বিভিন্ন রকম করে রান্না করি, আজ নয় এভাবে করে দেখুন। কোনো ঝামেলা ছাড়াই, ভাজাভাজির কোনো ঝামেলা নেই, খুব সাধারণভাবে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো চলুন যাই মূল রেসিপিতে। এই রান্নাটা কিভাবে করি সেটি আজকে আমরা সবাই মিলে দেখব। বড় রুই মাছ ভুনা করার জন্য প্রথমে আমি একটি প্যান গরম করে নিচ্ছি। খুব ভালো করে প্যানটা গরম করে নেওয়ার পর এখানে 2 কাপ তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটি ভালো করে গরম হয়ে যাক, তারপর আমি পেঁয়াজ দেব। হ্যাঁ, তেলটি ভালো করে গরম হয়ে গেছে। তো এখন আগে থেকে কেটে রাখা ফালি ফালি করে পেঁয়াজ 2 কাপ ভরে ভরে আমি দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজগুলোকে এখন আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আসলে পেঁয়াজগুলো নাড়াচাড়া করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হওয়ার আগ মুহূর্তে, গোল্ডেন ব্রাউন করব না, তার আগ মুহূর্তে আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দেব। সেজন্য আমি পেঁয়াজগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তা না হলে একদিকে পুড়ে যাবে, আরেকদিকে কাঁচা হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। সেজন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, সমানভাবে চারিদিকে নাড়াচাড়া করতে হবে যেন ভালোভাবে চারিদিকটাই পেঁয়াজটা হয়ে যায়। এখন আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দেব। তো প্রথমে আমি দেব আদা বাটা। আদা বাটা দেব 1 টেবিল চামচ ভরে, একদম ভরে ভরে দিলাম। রসুন দিলাম 1/2 টেবিল চামচ। এরপর দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ ভরে ভরে। মরিচ গুঁড়ো দেবো 1 চা চামচ। আপনারা ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। সো লবণ দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিব, তারপরে খুব ভালো করে কষিয়ে নিব। একটুখানি পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে ভুনা হয়ে গেছে। আসলে মশলা খুব ভালো করে ভুনতে হয়, তা না হলে তরকারিটা খেতে ভালো লাগে না। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। দেখুন মশলার থেকে তেলগুলো আলগা হয়ে গেছে, মানে এখন মশলাটা ভুনা হয়ে গেছে। তো এখন আমি এক এক করে সব মাছগুলো দিয়ে দিই। আসলে এখানে আমি একটি বড় রুই মাছ নিয়েছি, মাছটি 2 কেজির অধিক ওজন। সো এখান থেকে আমি মাছের কিছু অংশ নিয়েছি, 5 পিস নিয়েছি। এক এক করে টুকরোগুলো বা পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এক এক করে দিয়ে দেব আস্তে আস্তে করে। আসলে এত বড় কড়াই আমার কাছে নেই, যার জন্য আমি সম্পূর্ণ মাছ রান্না করিনি। বাকি মাছগুলো আমি অন্য কোনো রেসিপি করে দেখাবো, যেমন ধরুন মুড়ি ঘন্ট, এরকম টাইপের কিছু একটি করে দেখাবো। আস্তে আস্তে করে মাছগুলো নেড়ে দিতে হবে, তা না হলে ভেঙে যাবে। সাবধানে নাড়তে হবে, যেহেতু মাছগুলো কাঁচা ভাজিনি। তো আস্তে আস্তে করে খুব সুন্দর করে ভুনে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর খুব সাবধানে করতে হবে, স্পেশালি যারা নতুন রাঁধুনি আছেন তারা চাইলে দুটো ছুরির সাহায্যে এটি উল্টে নিতে পারেন, তাহলে এটি ভেঙে যাবে না, ভালো থাকবে। তো আস্তে আস্তে করে এভাবেই নেড়ে দিচ্ছি। এক এক পিসটা এক এক পার এক একভাবে উল্টে দিচ্ছি আস্তে আস্তে করে। একটুখানি নাড়াচাড়া করে নিব। হাত দিয়ে নাড়াচাড়া করলে বা কোনটাতে নাড়াচাড়া করলে এটি ভেঙে যাবে, সেজন্য আমি কড়াইটাকেই আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সামান্য একটু পানি দিয়ে নিয়েছিলাম মাছগুলো না হলে মশলাটা হয়তো পুড়ে যেতে পারে, সেজন্য। তো দেখুন আস্তে আস্তে করে এখনই সুন্দর একটি স্মেল বের হচ্ছে। আর দেখুন রান্না না হতে এখনই লুকটা কত সুন্দর এসে গেছে, অসাধারণ না? আসলে অসাধারণ। তা আসলে যেটা বলছিলাম, রান্নাটি হলো শিল্প। একটু মনে মাধুরী দিয়ে ধৈর্য ধরে ধরে আস্তে আস্তে করে করলে রান্নাটা খেতে ভালো লাগে। সামান্য একটু পানি দিয়ে নেব, যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন। তো আমি এটা ভুনা করব, সামান্য পানি দেবো। আর যেহেতু এটি মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, যার জন্য খুব বেশি পানির প্রয়োজন নেই। অল্প পানি দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিব। দেখুন এভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিই। দেখি কি অবস্থাটা ঢাকনা খুলে। হ্যাঁ, হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। দেখুন এখন আমি এই পর্যায়ে একটু জিরের গুঁড়া দিয়ে দিব। জিরের গুঁড়া প্রথমে দিইনি, এই জন্য প্রথমে দিলে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, আর পরে দিলে একটু কালারটা সুন্দর থাকে এবং স্মেলটাও ভালো থাকে। দেখুন কি চমৎকার, তাই না? এবার আমি একটু আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি, আসলে জোরে নাড়লে ভেঙে যেতে পারে। তো সাবধানে রান্না করতে হবে। আসলে রান্নাটি হলো একটি শিল্প, মনের মাধুরী দিয়ে সুন্দর করে যত রান্না করবেন ধৈর্য ধরে তত ভালো হবে, খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এই জন্য একটু ধৈর্য ধরে ধীরে স্থিরভাবে করতে হয়। এই যে দেখুন এভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখনও আবারও কিছুক্ষণ রাখবো ঢাকনা দিয়ে, কিছুক্ষণ পর আবারও ফিরে আসছি। এই যে দেখুন কি চমৎকার লুক হয়েছে, অসাধারণ তাই না?
কালারটা যে দেখে এখন খেতে ইচ্ছে করছে, অসাধারণ হয়েছে। তো সবাই মাঝে মাঝে বিভিন্ন রকমের একই খাবার বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করবেন এবং পরিবারের লোকজনরা খুশি হবে, খুশি মনে খাবে, তখন আপনারও অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।